সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা যেভাবে চেপেছে, সেখানে হঠাৎ কিছু কিছু এটার একটু দাম কমলো, ওটার একটু দাম কমলো, একজন মানুষ সেই রিলিফটা পাবেন কি করে? আপনার সমস্ত জিনিস, পেট্রোপণ্য থেকে দৈনন্দিন জীবনযাত্রার সমস্ত জিনিসের দাম যেখানে বাড়িয়ে রাখা হয়েছে, এবার বাজেটে মুখের কথায় অমুকের দাম এত পার্সেন্ট একটু কমালাম, ওটার একটু কমালাম, এগুলোর তো কোনো সুফল মানুষ পাবেন না। তার কারণ সামগ্রিক বিপদটাকেই তো বাড়িয়ে রেখে দিয়েছেন। বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, বকেয়া টাকাগুলো সম্পর্কেও বলা হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বৈষম্য, প্রতিহিংসা, বঞ্চনা এগুলি অটুট রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক, যারা বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ, এই গোটা প্রসেসটায় একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এরা যে কাণ্ড কারখানা করেছেন, শুধুমাত্র বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য বিজেপির মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহারের ভোটার তালিকার কারচুপির মডেলকে বাংলায় চালু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে আপত্তি করেছেন। গ্রাসরুটে মানুষের পাশে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে। এই পরিস্থিতিতে নেত্রী দিল্লি গিয়েছেন এবং জাতীয় নির্বাচন কমিশন এবং দিল্লির সরকার হাড়ে হাড়ে বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এই ইস্যুতে থাকা, সেটার পরিণাম কি, পরিণতি কি, প্রতিবাদ কাকে বলে, সেটা তারা হাড়ে হাড়ে বুঝবেন। নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ। দেশের অর্থনীতিতে যে কালো টাকা রয়েছে সেইগুলোকে উদ্ধার করতে ব্যর্থ। কিন্তু মন ভোলানো দু একটি কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করেন এবং এগুলোর আড়ালে যারা কর ফাঁকি দেয়, যারা কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পালিয়ে যায়, এই সব শ্রেণীকে তারা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ পাইয়ে দেন।